أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, যার অশেষ দয়া ও মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে অত্যন্ত সুন্দর পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা যা আলোচনা করব, আল্লাহ সুবহানাহু তাআলা এ থেকে যেন আমাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র খোলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের পঞ্চম পর্ব। ইতিপূর্বে আমরা 4টা পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহু তাআলা আমরা পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক নক্ষত্র ছিলেন ইসলামের ইতিহাসে, যে আজকেও পুরো মুসলমান জাতি হযরত ওমরের মতো একজন শাসকের, একজন খলিফার অপেক্ষায় আছে। আজকের পৃথিবী বদলে যেত যদি হযরত ওমরের মতো একজন খলিফা এই পৃথিবীতে আসতেন। সুবহানাল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদা ফরমাইয়াছিলেন যে আমার পরে যদি কোনো নবী হওয়ার অবকাশ থাকিত তবে ওমরই নবী হইত, তবে আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই বাণী থেকেই আমরা বুঝতে পারি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলেন। আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উচ্চ মানের স্বভাব চরিত্রের এমন নমুনা বানিয়ে দিয়েছিলেন যে কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্য তিনি পূর্ণ আদর্শ হিসাবে পরিগণিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য এবং অসীম মহব্বতের ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রকার প্রশংসিত স্বভাবের মালিক হয়েছিলেন। সততা, ন্যায়পরায়ণতা, সুবিচার, পাপ অন্যায়ের বিরুদ্ধে রুখিয়া দাঁড়ানো, নম্রতা, প্রয়োজনে কঠোরতা, সরলতা, দানশীলতা, আতিথেয়তা, আল্লাহর বন্দেগী এবং ইসলামের প্রতি গভীর আন্তরিকতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। ইসলামের প্রতি বিদ্রুপকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি শত্রুতামূলক আচরণে সবার শ্রেষ্ঠ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন তিনি ইসলামের এমন ভক্ত হয়ে পড়েন যে ইসলামী আদর্শ বাস্তবায়নের সাধনা ও সংগ্রামে তিনি বিশ্বের ইতিহাসে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি যখন নামাজে দণ্ডায়মান হতেন তখন আল্লাহর বয়ে কম্পমান হয়ে যেতেন। সুবহানাল্লাহু তাআলা। রাতভর তিনি নফল ইবাদত করার চাইতে জামাতের সহিত নামাজ আদায়কে অধিক ফজিলতের মনে করতেন। মৃত্যুর 2 বৎসর পূর্ব হতে তিনি অবিরাম নফল রোজা রাখা শুরু করেন এবং প্রত্যেক বৎসর হজব্রত পালন করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, ধন সম্পত্তি, পরিবার পরিজনের চাইতেও সর্বাপেক্ষা মহব্বত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদা একটা ঘটনা বললেই বিষয়টা পরিষ্কার হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি কত মহব্বত, ভালোবাসা এবং আনুগত্য ছিল, যে ইহুদি এবং মুনাফিকের মধ্যে একটা বিষয়ে বিবাদ হয়। মানে সেই লোকটা মুসলমান আর ইহুদি, সে ভিতরে ভিতরে মুনাফিক ছিল।
তো উভয়ই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে বিচার পেশ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের অভিযোগ শুনে ইহুদির পক্ষে রায় দেন। All participants are muted and they can unmute themselves. তিনি ইহুদির পক্ষে রায় দেন নবীজি। এতে সেই মুসলমান ব্যক্তি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকট আবারও বিচার প্রার্থী হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ শ্রবণ করে তলোয়ার দ্বারা উক্ত মুনাফিককে নিহত করে বলে উঠলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিচার অমান্যকারীর এরূপ শাস্তি হওয়া চাই। ঘটনা ছিল এমন যে তারা দুইজন, সে ছিল মুনাফিক, আর বাইরে মুসলমান আর ভিতরে মুনাফিক। আল্লাহ রসুলের কাছে সে বিচার প্রার্থী হয়, রায় আসে ইহুদির পক্ষে। তখন সেই মুনাফিক বেদিগ্রস্ত মুসলমান সে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেম বিচার প্রার্থনা করে। যখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন এই লোকটা আল্লাহ রসুলের বিচার মানে নাই এবং না মেনেই তার কাছে আবার গেছে, তার মনের যাতে মন মতো একটা বিচার পেয়ে যায় এই ধরনের একটা মানসিকতা নিয়ে, এই ঘটনা শ্রবণ করে হযরত ওমর বললেন, দাঁড়াও, আমি তোমার সঠিক বিচার করতেছি। বলেই ঘরের ভিতর থেকে উন্মুক্ত তরবারি এনে তাকে দ্বিখণ্ডিত করে দিলেন যে এই হলো তোমার বিচার। যে নবীর বিচার মানে না তার শাস্তি এরকমই হওয়া উচিত। এই ধরনের আনুগত্যশীল ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফত আমলে বাইতুল মুকাদ্দাস বিজয় উপলক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গমন করেন। সেখানে হযরত বেলালের আজান শুনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মরণে এমন কাঁদতে থাকলেন যে শেষ পর্যন্ত তিনি অজ্ঞান হয়ে পড়লেন। সুবহানাল্লাহ। মালে গনিমত ভাগ করার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ করলেন যে আপনি হযরত হাসান ও হযরত হুসাইনকে 1000 দিরহাম দিয়েছেন আর আমাকে অতি অল্প দিয়েছেন। অথচ এই দুই ভাই যখন ছোট ছিলেন তখন আমি যুবক ছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছিলাম। এর উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বৎস, ঠিকই বলেছ, কিন্তু তুমি কি জানো না স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের নানাজান, আর তোমার বাপ দাদার কাহারও এই মর্যাদা লাভ হইতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন কোন দৃষ্টিকোণ থেকে তিনি হাসান এবং হুসেনকে তাদের যে বাইতুল মাল থেকে তাদেরকে যে দানটা সেটা তিনি অনেক গুণ বেশি করে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেভাবেই জীবনযাপন করার প্রতি যত্নবান ছিলেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জীবনযাপন করেছেন। তিনি প্রত্যেক কাজেই আল্লাহ রসুলকে অনুসরণ করতেন। একদা যাত্রাপথে জুল হুলাইফা নামক স্থানে 2 রাকাত নামাজ আদায় করলেন। কেহ কেহ জিজ্ঞাসা করল, ইহা কোন নামাজ? তিনি বললেন, আমি জানি না, তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই স্থানে নামাজ আদায় করতে দেখেছি, তাই আমিও তার অনুসরণ করলাম। এমনকি তিনি যখন হজের সময় হজরে আসওয়াদে চুমু দিয়ে তিনি বলতেন, তুমি একখানা পাথর ছাড়া আর কিছু নও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখেছি তোমাকে চুমু দেওয়ার জন্য, তাই আমিও তোমাকে চুমু দিলাম। ঠিক এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রতিটা দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি পরতে পরতে অনুসরণ করতেন। সাদাসিধা জীবনযাপন ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই পছন্দ। এমনকি তিনি লুঙ্গিতে জোড়া লাগিয়ে পড়তেন, পাগড়ি ময়লা হয়ে যাওয়া, পায়ের চপ্পল ছিঁড়ে যাওয়া
এইগুলো নিয়েও তিনি চলাফেরা করতেন। বিদেশি রাষ্ট্রদূতরা তা দেখে অবাক হয়ে পড়ত। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা আরজ করলেন, আপনার কাছে অনেক বিদেশি রাষ্ট্রদূত, রাজা, মহারাজা কত সুন্দর সুন্দর পোশাক পরিধান করে আসেন। আপনাকে এই অবস্থায় দেখে তারা কি মনে করবেন? সুতরাং আপনি এই পোশাক পরিবর্তন করুন। উত্তরে হজরত ওমর বলেছিলেন, তুমি কি ভুলে গিয়েছ একদা রাতে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা দ্বিগুণ বাজ করত নরম করে দিয়েছিলে, আর তিনি ফজরের আজান হওয়া পর্যন্ত ঘুমিয়েছিলেন। জেগে উঠে বললেন, হে আফসা, তুমি আমাকে নরম বিছানায় শুয়াইয়া অলস বানাইয়া দিয়াছ। সুবহানাল্লাহ। এই ঘটনা ছিল এমন, এত পাতলা বিছানায় আল্লাহ রসুল শয়ন করতেন। তো একদিন ওই বিছানাটাকে বাস করে একটু নরম করে দিলেন হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফজরের আজান হওয়ার পর যখন আল্লাহ রসুল ঘুম থেকে উঠলেন, তখন বললেন, হাফসা কি ব্যাপার, আজকে এত ঘুমালাম? যখন তিনি দেখলেন তার বিছানাটা ডবল করে দেওয়া হয়েছে, তখন বললেন, হে হাফসা, তুমি আমাকে নরম বিছানায় শুয়ে অলস করে দিয়েছ। তো এই ঘটনাটা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মেয়েকে বললেন যে আল্লাহ রসুলের জীবন যদি এরকম হয়, তাহলে আমরা তার চেয়ে তো আরামে আমরা থাকতে পারি না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে যখন আল্লাহ পাক তাকে সব কিছু দান করেছিলেন, তখনও তিনি খাদ্যের মধ্যে সাধারণ আটার রুটি আর জৈতুনের তেলই বেশিরভাগ সময় ব্যবহার করতেন। সিরকা, লবণ, খেজুর, মধু দিয়ে রুটি খাওয়া তিনি পছন্দ করতেন। একদা হজরত হাফস ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমরকে এই খাবার খাইতে বারণ করিয়া বলিলেন, আপনি একটু ভালো খাবার গ্রহণ করুন। উত্তরে হজরত ওমর বললেন, আল্লাহ পাক আমাকে ভালো আহার গ্রহণ করতে পারার মতো সামর্থ্য দান করেছে, কিন্তু কিয়ামতের দিন হিসাবের বয়ে আমি এই সমস্ত খাইতে পারি না। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন, যারা জান্নাতি মানুষ, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের জীবনযাপন এত সুন্দর, এত পরিচ্ছন্ন, এত পবিত্র। আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নম্রতা এবং নিজেকে গোপন করার এই অবস্থা ছিল যে বিধবা এবং দুর্বলদের কাজ তিনি নিজ হাতে করে দিতেন। পানির মশক ভরে তাদের ঘরে পৌঁছায় দিতেন, বাজার থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি এনে দিতেন, সফরে যাওয়ার সময় অতি সাধারণ সোয়ারির উপর আরোহণ করতেন, প্রতিমধ্যে বিশ্রামের প্রয়োজন হলে গাছের ছায়ায় মাটিতেই শুয়ে পড়তেন। বহুবার মসজিদের এক কোণে তাকে মাটির উপর শুয়ে থাকতে দেখা গিয়েছে। একদা তিনি বায়তুল মালের উটের দেহে তেল মালিশ করতেছিলেন। কেহ জিজ্ঞাসা করিলেন, কোনো গুলাম নাই? হজরত ওমর বললেন, আমি নিজেও তো একজন গুলাম, আমরা তো সবাই আল্লাহর গুলাম। অতএব আল্লাহর গুলাম যদি আমি নিজে হই, তাইলে আমাদের কি আর কোনো গুলামের প্রয়োজন আছে নাকি? নিঃসন্দেহে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা কঠোর মেজাজের অধিকারী ছিলেন, কিন্তু গভীরভাবে বিবেচনা করলে দেখা যায় তার কঠোরতা, নম্রতা, রাগ, দয়া, মায়া আল্লাহর জন্যই ছিল। ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি কখনো নম্রভাব দেখাতেন না, অথবা রাগও দেখাতেন না। তিনি নিজেই একবার বলেছেন যে আল্লাহর ব্যাপারে আমার অন্তর পানির ফেনার চাইতেও কোমল এবং পাথরের চাইতেও কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরিকল্পনা গ্রহণ করেন, তখন হাতেব ইবনে আবি বালতাআ নামক জনৈক সাহাবী, যার পরিবারের প্রায় সবাই মক্কায় ছিল, এই উদ্দেশ্যে মক্কাবাসীদের কাছে পত্র লিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনা জানানোর চেষ্টা করেন। হয়তো এ কারণে তারা তার পরিবারের হেফাজত করবে।
হজরত ওমর এই ঘটনা শুনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আরজ করলেন, আপনি অনুমতি দান করলে আমি তাকে কতল করে দিই। আল্লাহ রসুল ফরমালেন, তাকে ছেড়ে দাও, সে পরিবারের মহব্বতে রূপ পড়েছে। এভাবে আমরা দেখি যে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনে কঠোর হয়েছেন, প্রয়োজনে নরম হয়েছেন। খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি গুলামদের উপর এত সদয় হলেন যে সমুদয় আরব গুলামদের আজাদ করে দিলেন। সেই সঙ্গে একথাও ফরমালেন, আরববাসী কারো গুলাম থাকতে পারে না। দুর্বল, রোগী এবং বিকলাঙ্গদিগকে নিজের সঙ্গে বসাইয়া খাওয়াতেন এবং বলতেন, যে ব্যক্তি গুলামদিগকে সঙ্গে বসাইয়া খাওয়াইতে ঘৃণাবোধ করে তার উপর আল্লাহ লানত হোক। সুবহানাল্লাহ। এভাবে আমরা দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যে কত পরিচ্ছন্ন এবং কত সুন্দর। মুসলমান ধনী হোক বা দরিদ্র, গুলাম হোক বা অধীনস্থ, কারো সহিত মেলামেশা করতে তিনি কখনো পার্থক্য বোধ করেন নাই। সকলের সহিত তিনি নিঃসংকোচে বসতেন। এমনকি অনেক সময় অপরিচিত ব্যক্তি গুলাম এবং আমিরুল মুমিনিনের মধ্যে পার্থক্য করতে পারত না। একদা জনৈক মুসলমান হযরত যায়েদ ইবনে হারেসার আদালতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মুকদ্দমা দায়ের করে। তিনি আদালতে তশরিফ নিলেন। হযরত যায়েদ আমিরুল মুমিনিন হিসাবে তাকে সসম্মানে বসালেন, কিন্তু হযরত ওমর বাদীর পাশে যাইয়া বসলেন এবং বললেন, ইহা তোমার প্রথম অবিচার। চিন্তা করে দেখেন, তিনি আমিরুল মুমিনিন, তাই বিচারক তাকে সসম্মানে বসালেন, কিন্তু তিনি প্রথমেই বিচারককে বললেন যে তুমি তো প্রথমেই অবিচার করে ফেললে আমাকে এইভাবে আসনে দিয়ে। তারপর তিনি নিজে বাদীর পাশে গিয়ে বসে পড়লেন। তার প্রত্যেকটি কাজ, কথাবার্তা, চলাফেরায় নম্রতা প্রকাশ পেত। খলিফা নির্বাচিত হওয়ার পর খুতবা দানের জন্য মিম্বরে আরোহণ করার সময় তিনি সিঁড়িতে বসে পড়লেন, যেখানে সিদ্দিকে আকবর পা রাখতেন। লোকেরা অনুরোধ করলেন, উপরে গিয়ে বসুন। তিনি বললেন, আমার জন্য সে জায়গা উত্তম যেখানে আবু বকর পা রাখতেন। প্রিয় বোনেরা, আমার চিন্তা করে দেখেন যে আজকের জীবনে আমাদের চারিত্রিক পরিবর্তনের জন্য, আমাদের লিডারদের চারিত্রিক পরিবর্তনের জন্য এরকমের একজন নেতার জীবন পাঠচক্র হিসাবে প্রতিটা ঘরে ঘরে পাঠ করা প্রয়োজন। প্রতিটা সমাজে, অফিসে, আদালতে আমার মনে হয় মুসলমান দেশে এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন নিয়ে গবেষণা করা প্রয়োজন। যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে যেখানে পা রাখতেন, দ্বিতীয় খলিফা হযরত ওমর, যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত, অর্ধেক পৃথিবী যখন মুসলমানদের পতাকা তলে ছিল, সেই খলিফা আবু বকরের পায়ের জায়গায় তিনি দাঁড়িয়ে বললেন, এটাই হলো আমার জায়গা। সুবহানাল্লাহু তাআলা। এত বিনয়ী, এত সুন্দর চরিত্র আর কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবার বর্গের সাথে হযরত ওমরের আন্তরিকতা অত্যন্ত গভীর ছিল। যে কোনো ভালো জিনিস আসলে তিনি নবীর পরিবারের জন্য অংশ রাখতেন। একদা জনৈক মুসলমান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছুটা মানহানিকর বাক্য উচ্চারণ করল। হযরত ওমর উহা শুনে উক্ত ব্যক্তিকে ডেকে এনে 30 দুর্রা বেত্রাঘাত লাগালেন, যাতে ভবিষ্যতে অপর কেহ রাসূলুল্লাহর পরিবার পরিজনের সাথে এরূপ ব্যবহার করার সাহস না পায়। একদা রাত্রে এক ঘর থেকে বারবার শিশুর কান্না শুনতেছিলেন। যেহেতু তিনি রাতের একটা বড় অংশ রাস্তায় রাস্তায় ঘুরে প্রজা সাধারণের খোঁজ খবর নেওয়ার জন্য কাটাইয়া দিতেন,
হযরত ওমর সেখানে উপস্থিত হলেন। মাকে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুর মা উত্তর দিলেন, আমি এই শিশুর দুধ খাওয়া বন্ধ করে দিতে চাই। হযরত ওমর শিশুর বয়স জিজ্ঞেস করলেন। উত্তর দিলেন, মাত্র 7-8 মাস। ওমর বললেন, শিশুর এই বয়সে দুধ বন্ধ করা যাবে না। মহিলা বলল, আমি দরিদ্র, খুব অল্প ওজিফা পাই, এর মানে বেনিফিট যাকে বলে বাইতুল মাল থেকে, আর এই শিশু যতদিন দুধ খাবে ততদিন পর্যন্ত এই বেনিফিট পাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ফজরের নামাজের পর ঘোষণা করলেন, সময়ের পূর্বে কোনো শিশুর দুধ বন্ধ করা যাবে না। প্রত্যেক শিশু জন্মের পর থেকে দুধ ছাড়ানো পর্যন্ত তার বেনিফিট লাভ করবে। এইভাবে যে প্রতিটা পরিবার এবং ব্যক্তির খোঁজ খবর নিয়ে যিনি অর্ধ পৃথিবীর খলিফা, তিনি তার প্রজা সাধারণের সমস্যা দূর করার চেষ্টা করতেন। একদা রাতে তার অভ্যাস অনুযায়ী দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাহির হলেন। জনৈক বেদুইনের তাঁবুর পাশ দিয়ে তিনি যাইতেছিলেন। দেখলেন বেদুইন বেচারা তাঁবুর বাইরে চিন্তিত মনে বসে আছে, আর তাঁবুর অভ্যন্তর থেকে নারী কণ্ঠের ক্রন্দ সুর, কান্নার আওয়াজ ভেসে আসছে। হযরত ওমর কান্নার কারণ জিজ্ঞেস করে জানতে পারলেন, বেদুইনের স্ত্রী প্রসব বেদনায় কষ্ট পাইতেছে। আশেপাশে কোথাও কোনো ধাত্রী নেই। হযরত ওমর এই ঘটনা শোনা মাত্র বাড়ি গেলেন, নিজের স্ত্রী কুলসুমকে সঙ্গে নিয়ে আসলেন। উম্মে কুলসুম তাঁবুর অভ্যন্তরে গিয়ে ধাত্রীর কাজ করতে লাগলেন। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদুইনের সঙ্গে মাটিতে বসে আলাপ আলোচনা করতে লাগলেন। বেদুইন বেচারা হযরত ওমরকে মুঠেও চিনতে পারে নাই। কিছুক্ষণ পর উম্মে কুলসুম তাঁবুর অভ্যন্তরে থেকে উচ্চস্বরে বললেন, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে সুসংবাদ এবং মুবারকবাদ দিন, তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমিরুল মুমিনিনের নাম শোনা মাত্র বেদুইন একদম লাফিয়ে উঠল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আন্তরিক অবস্থা হৃদয়ঙ্গম করতে পারলেন। বললেন, কোনো চিন্তা বা ভয়ের কারণ নাই, আমিও তোমার মতো একজন মানুষ। সকালে আমার সহিত সাক্ষাৎ করিও, আমি তোমার ছেলের বেনিফিট জারি করে দেব। সুবহানাল্লাহ। একজন খলিফা তিনি নিজের স্ত্রীকে সাধারণ একজন প্রজার স্ত্রীর জন্য ধাত্রীর কাজ করার জন্য নিয়োজিত হলেন এবং নিজে সেই লোকটির সাথে মাটিতে বসে রইলেন। সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি হযরত ওমরকে ফজরের নামাজের পর এমন একটি ঘরে প্রবেশ করতে দেখলাম যার মাদুর ইত্যাদি দিয়া কোনো মতে ঘরের ন্যায় একটা তৈরি করা হয়েছে। আমার ধারণা হলো হয়তো কোনো আত্মীয় বা পরিচিত কেহ হতে পারে, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল এই ঘরে একজন অন্ধ বৃদ্ধা তাকে হযরত ওমর প্রতিদিন সেই বৃদ্ধার কাজ করে দেওয়ার উদ্দেশ্যে উক্ত ঘরে তশরিফ নিয়ে যান। সুবহানাল্লাহ। এই সেই ওমর যিনি মুসলমানদের খলিফা। আজ আমরাও মুসলমান, প্রতিটা সময় যদি আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এক একটি ঘটনা যদি আমাদের পুরো জীবনের সাথে মিলাই, তাহলেও আমরা একটি ঘটনা দিয়েও আমরা অগ্রসর হতে পারবো না আমাদের জীবনে। যে কোথায় অন্ধ মহিলা সেই বাড়িতে গিয়েও সেই মহিলার ঘরের কাজ করে দেন, কোথায় তার কোন প্রজা রাতের বেলা সে অসুস্থ হয়ে তার যে ডেলিভারি পেইনে কষ্ট পাচ্ছে সেই খুঁজো খলিফা অবগত আছেন। একদা রাতে হযরত ওমর জনসাধারণের অবস্থা জানার জন্য ভ্রমণ করতেছিলেন। হঠাৎ এক ঘর থেকে গানের আওয়াজ শোনা গেল।
রমণী কণ্ঠে অত্যন্ত মধুর সুরে বিচ্ছেদের গান। হযরত ওমর মনে মনে সন্দেহ করলেন, সম্ভবত এই ঘরে কোনো অবৈধ কাজ হচ্ছে। অন্যথায় এই গভীর রাতে এভাবে উচ্চস্বরে একজন মহিলা বিচ্ছেদ বিরহের গান গাইবে কেন? তিনি চিন্তা করলেন, এই ঘরে কি বেশ্যাবৃত্তি চলতেছে? এই সন্দেহে তিনি আওয়াজ দিলেন, কে আছো এই ঘরে? দরজা খুলো। আমিরুল মুমিনিনের আওয়াজ শুনে মহিলাটি হতভম্ব হয়ে ভয়ে দরজা খুলল না। হযরত ওমরের সন্দেহ আরো বেড়ে গেল, নিশ্চয়ই এখানে কোনো অবৈধ কাজ চলতেছে, অন্যথায় দরজা খুলছে না কেন? এই ভেবে তিনি দেয়াল ডিঙ্গিয়ে ভিতরে প্রবেশ করলেন। দেখলেন জনৈকা সুন্দরী যুবতী ভীত সন্ত্রস্ত অবস্থায় বসে আছে। হযরত ওমর তাকে বজ্রকণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি একজন যুবতী, উচ্চস্বরে কেন গান গাইতেছ? তুমি কি জানো না মহিলাদের আওয়াজও আওরত? তুমি এইভাবে শরীয়ত বিরুদ্ধে কাজ করে অপরাধ করেছ। বলো, তুমি এমন কেন করলে? মহিলাটি সাহস করে উত্তর দিল, আমি উচ্চস্বরে গান গেয়ে একটি অপরাধ করেছি সত্য, কিন্তু আমিরুল মুমিনিন হয়ে আপনি 3টি অপরাধ করেছেন। বোনেরা আমার, লক্ষ্য করুন, যে দেশের আমিরুল মুমিনিন এত সৎ, সে দেশের প্রজার সাহস কতটুকু? সত্য বলতে তারা ভয় পায় না। মহিলাটি তখন বলল, আমিরুল মুমিনিন, আপনি তো 3টে অপরাধ করেছেন। প্রথম, আল্লাহর হুকুম, কারো ঘরে প্রবেশ করতে হলে মালিকের অনুমতি নিয়ে সালাম করে দরজা দিয়ে প্রবেশ করতে হয়, অথচ আপনি দরজা দিয়ে প্রবেশ করেন নাই, সালাম দেন নাই, অনুমতিও নেন নাই। হযরত ওমর যুবতীটির এই কথায় লজ্জিত হলেন এবং সেখান থেকে প্রস্থান করলেন। পরদিন সকালে যুবতীকে দরবারে ডেকে নিয়ে গানের কারণ জিজ্ঞাসা করলেন। যুবতী বলল, আমি কোনো পতিতা বা বেশ্যা নই, আমি একজন মুসলমান। পাপাচারে লিপ্ত হওয়াকে আমি হারাম মনে করি। তবে ব্যাপার হলো, মাত্র 15 দিন আগে আমার বিবাহ হয়েছে। বিবাহের মাত্র 3 দিন পর আমার স্বামী আপনার নির্দেশে জেহাদে গমন করেছেন, তাই আমি তার বিচ্ছেদে গান গেয়ে জ্বলন্ত মনকে সান্ত্বনা দিতেছিলাম। হযরত ওমর সরকারি নির্দেশে ঘোষণা করলেন, সৈনিকদিগকে প্রতি 3 মাস অন্তর কিছু দিনের জন্য ছুটি দিতে হবে এবং পালাবদলের মাধ্যমে অন্য সৈনিক দ্বারা সেই শূন্যস্থান পূর্ণ করে নিতে হবে। সুবহানাল্লাহ। বোনেরা আমার, লক্ষ্য করার বিষয় যে যেখানে খলিফা ওমরের মতো একজন আল্লাহর দিনদার পরহেজগার খলিফা, সেখানে তার শাসনামলে এত উত্তম চরিত্র, সাহসিকতার একজন মহিলা, যে তিনি সাথে সাথে খলিফার ভুল ধরলেন। কিন্তু তারপর হযরত ওমর যেহেতু এই কি বিষয়টা সেটা জানার জন্য যখন তিনি তাকে ডেকে পাঠালেন, তখন বুঝতে পারলেন মহিলার বেদনার কারণ, এবং এইটা জানার সাথে সাথেই তিনি ব্যবস্থা নিলেন যে যারা পুরুষ মানুষ এভাবে যুবক, তাদেরকে যেন 3 মাস অন্তর তাদেরকে ছুটি দেয়া হয়। একদা রাত্রিকালে এইভাবে রাতের অনেক ঘটনা রয়েছে। আমি উল্লেখযোগ্য কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এগুলো আমাদের জানার প্রয়োজন, মনে রাখার প্রয়োজন, এগুলো থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, এবং আমাদের সমাজের সাথে, বর্তমান লিডারদের সাথে, রাষ্ট্রপ্রধানদের সাথে যদি আমরা মিলাই, রাষ্ট্রপ্রধান কেন, একজন এলাকার মেম্বার, চেয়ারম্যান যারা রয়েছেন, তাদের সাথেও যদি মিলাই, তাইলে দেখা যাবে যে মানুষ সামান্য একটু মর্যাদা, মান, সম্মান, একটু টাকা পয়সা হওয়ার পর তার মন মানসিকতা কত পাল্টে যায়। অথচ ইসলাম মানুষকে মর্যাদার সাথে বিনয়ী হওয়া শিক্ষা দেয়। এগুলো হলো তার জ্বলন্ত উদাহরণ। যে আরেকদিন রাতের ঘটনা, হেরা নামক স্থানে পৌঁছে এক বাড়িতে অগ্নি প্রজ্বলিত দেখিলেন হযরত ওমর। গভীর রাতে আগুন জ্বালার কারণ
অবগত হওয়ার জন্য সেই বাড়িতে গেলেন। দেখলেন জনৈক মহিলা চুলায় পাতিল বসিয়ে কি যেন রান্না করতেছে, আর তার চারপাশে কয়েকজন ছেলে মেয়ে এলোমেলোভাবে শুয়ে আছে। ব্যাপার জিজ্ঞাসা করায় মহিলা উত্তর দিল, এই ছেলেদের পিতা কিছুদিন পূর্বে জেহাদে শাহাদত বরণ করেছে। এ যাবৎ অতি কষ্টের দিন যাইতেছে, আর ছেলেদের খাওয়ানোর মতো কিছু নেই, তাই তাদের শুয়াইয়া খালি পাতিলটা চুলায় বসাইয়া রান্নার ভান করতেছি। জানি না শেষ পর্যন্ত কি হয়, হয়তো আমরা সবাই উপবাসে অনাহারে মারা যাব। হযরত ওমর তৎক্ষণাৎ ফিরে আসলেন। বাইতুল মাল হতে আটা, অপরাপর প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিজের কাঁধে বহন করে নিয়ে বৃদ্ধার বাড়ি অভিমুখে রওনা হলেন। খাদেম আসলাম বললেন, এই বুঝা আমাকে দিন। হযরত ওমর উত্তরে দিলেন, রোজ কিয়ামতে তুমি আমার বুঝা গ্রহণ করিতে পারিবে না। এই বলে তিনি অতি শীঘ্র সে বাড়িতে গিয়ে নিজেই খাবার তৈরি করে ছেলেদেরকে খাওয়ালেন এবং মহিলাকে পরদিন সকালে আমিরুল মুমিনিনের দরবারে যেতে বলে চলে গেলেন। পরদিন সকালে মহিলা হযরত ওমরের দরবারে পৌঁছে তাকে চিনতে পেরে পায়ে লুটাইয়া ক্ষমা করতে চাইতে লাগিল। হযরত ওমর মহিলাটির নিকট ক্ষমা প্রার্থনা করে বললেন, এতদিন আমি তোমার খবর রাখি নাই, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মহিলা তো সাধারণ মানুষের মতো ভাবছে যে হযরত ওমরকে উনিই হচ্ছেন খলিফা, সে তো চিনতে পারে নাই। সে ভাবছে যে সেটা তার অপরাধ হয়ে গেছে, অথচ এই খলিফা আল্লাহর প্রিয় বান্দা, যিনি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবেন, তার চরিত্র যে কত সুন্দর, তিনি এই সাধারণ মহিলার কাছে সময় মতো খোঁজ না নেওয়ার অপরাধে ক্ষমা প্রার্থনা করলেন যে তুমি আমাকে ক্ষমা করে দাও, দেরি হয়ে গেছে তোমার খোঁজ খবর নিতে। আল্লাহ। আরেক দিনের ঘটনা। প্রতিমধ্যে হযরত ওমরের সাথে একজন বৃদ্ধার সাক্ষাৎ হয়। তার সাথে কথা প্রসঙ্গে হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বৃদ্ধা আমিরুল মুমিনিনকে চিনত না। সে নির্বিঘ্নে বলল, বড় খারাপ মানুষ, কারণ সে খলিফা নিযুক্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাকে একটি পয়সাও দেয় নাই। এই বলে বৃদ্ধা অনেক গালমন্দ তিরস্কার করতে লাগলেন। হযরত ওমর বললেন, তুমি ওমরের কাছে নিজের অবস্থা বর্ণনা করো নাই কেন? তুমি কি অবস্থায় আছো তা ওমর কেমন করে জানবে? বৃদ্ধা বলল, যেহেতু সে আমিরুল মুমিনিন, তাই প্রত্যেকের খবরাখবর রাখা তারই কর্তব্য। হযরত ওমর বললেন, ওমর খলিফা হওয়ার পর হতে তুমি যে কষ্ট পেয়েছ, সেই কষ্টের বিনিময়ে কত টাকা হলে তুমি তাকে ক্ষমা করে দিবে? এইসব কথাবার্তা হইতেছিল। এমন সময় হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনের নাম শ্রবণ করে বৃদ্ধা ভয়ে জড়সড় হয়ে গেল, কারণ হযরত ওমরের সামনেই তাকে কত মন্দ বলেছে। বৃদ্ধা ভয়ে কাঁপতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দান করলেন এবং হাতে 25টি স্বর্ণ মুদ্রা দিয়ে একখণ্ড চামড়ায় একথা লিখে নিলেন যে, কিয়ামতের দিন আল্লাহর কাছে ওমরের উপর আমার কোনো দাবি রইল না। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী রূপে উহাতে স্বাক্ষর করিলেন। কি মজার ঘটনা, যেমন শিক্ষণীয় ঘটনা, আর আমাদের জন্য এটা রূপকথার ঘটনার মতো, যে ওই মহিলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যেন হযরত ওমর সম্পর্কে বিচার প্রার্থী না হয়, সেজন্য ওইটা তিনি লিখে নিলেন। সুবহানাল্লাহ। কতটুকু ভয় ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে! আল্লাহকে দিয়ে জবাবদিহিতার যে ভয় আখেরাতে আদালতে, তিনি তাকে স্বর্ণমুদ্রা দিলেন এবং যাতে বৃদ্ধা আল্লাহর কাছে গিয়ে ওমরের বিরুদ্ধে নালিশ করতে না পারে, সেজন্য একটা লিখা তিনি নিয়ে নিলেন, একটা সাক্ষী, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাগজে স্বাক্ষর করলেন। সুবহানাল্লাহ। আরেক দিনের ঘটনা। রাত্রিকালে ছদ্মবেশে
জনসাধারণের অবস্থা জানার জন্য জনৈক গৃহস্থের ঘর হইতে তিনি আওয়াজ শুনলেন। কোনো মহিলা বলিতেছিল, ফাতেমা উঠো, ফজরের সময় হয়েছে, উটের দুধ দোহন করো এবং পানি মিশাও। ফাতেমা বলল, তোমার কি মনে নাই মা, হযরত ওমর ঘোষণা করেছেন দুধের মধ্যে কেউ পানি মিশাতে পারবে না। মা বলল, রাগ তোর সেই কথা, হযরত ওমরও নাই, তার ঘোষকও নাই, কেউ দেখবে না। ফাতেমা বলল, তারা কেউ দেখবে না সত্য, কিন্তু আল্লাহ পাক তো সব দেখতেছেন। ফাতেমার এই উত্তর শুনে হযরত ওমর অত্যন্ত আনন্দিত হলেন। সেই গৃহের এক স্থানে একটা চিহ্ন এঁকে হযরত ওমর বাড়ি আসলেন। সকালে খাদেম পাঠিয়ে তাদিগকে ডেকে আনলেন, ফাতেমার প্রশংসা করলেন এবং ফাতেমার খোদাবিরুতায় মুগ্ধ হয়ে হযরত ওমর ফাতেমার মাকেও ক্ষমা করে দিলেন। পরে তিনি নিজ পুত্র আসেমের সহিত ফাতেমার বিবাহ দিলেন এবং ফরমালেন, এই বিবাহ অত্যন্ত বরকতময় হইবে। পরবর্তীকালে দেখা গেল সেই ফাতেমাই হইলেন দ্বিতীয় ওমর, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের নানি। সুবহানাল্লাহ, যেমন রক্ত তেমন তার পরবর্তী বংশধর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনের সর্বশেষ হজ হতে ফিরার পথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে অবস্থান করে ফরমাইলেন, আল্লাহর শুকরিয়া আদায় করি, তিনি ব্যতীত কোনো উপাস্য নাই। ইহা সেই স্থান যেখানে আমি আমার পিতা খাত্তাবের উট চড়াতাম। তিনি যে কোনো ভুল ত্রুটির জন্য আমাকে শাস্তি দিতেন, তাই আমি তাকে অত্যন্ত ভয় করতাম। কিন্তু আজ আল্লাহ পাক আমাকে এই সম্মান দান করেছেন, আমি একমাত্র আল্লাহ ব্যতীত অপর কাউকে ভয় করি না। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আসছে বুখারী মুসলিম শরীফে। যে হযরত ওমরের বাবা ছিলেন খুব কঠোর মিজাজের, সামান্য একটু 19-20 হইলেই ছেলেকে খুব শাস্তি দিতেন। এবং এই কথাটা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উট চড়াবার স্থান দিয়ে অতিক্রম করলেন, তখন তিনি স্মৃতিচারণ করে বললেন যে আজকে আল্লাহ তাআলা আমাকে এত দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সাহাবাদের মধ্যে যাদের পরামর্শ স্বয়ং আল্লাহ পাকও গ্রহণ করেছেন, তদনুসারে ওহীও নাজিল হয়েছে, ফারুকে আজম হযরত ওমর তাদেরই একজন ছিলেন। মুহাজের এবং মুহাজিরিনের গুণ গরিমা সম্মিলিত এই যে সমস্ত আয়াত নাজিল হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটিতেই শামিল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও হযরত আবু বকর সিদ্দিকের পরামর্শ অনুযায়ী বদর যুদ্ধের বন্দীদের অর্থের বিনিময়ে মুক্তিদান করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ওহী নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সিদ্দিকে আকবর হযরত ওমরের পরামর্শ গ্রহণ করেন নাই বলে অনুতাপ প্রকাশ করেন। সুবহানাল্লাহ। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে পরামর্শ সেটাই আল্লাহর ইচ্ছা ছিল। আল্লাহর পক্ষ থেকে তখনও নারীদের উপর পর্দার আদেশ নাজিল হয় নাই, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মুল মুমিনিনের পর্দার পরামর্শ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর অপেক্ষা করতে লাগলেন। পরে ওহী যুগে পর্দার হুকুম নাজিল হয়। সুবহানাল্লাহ। এগুলা এই যে 7 আসমানের উপর থেকে যে ফয়সালাটা আল্লাহর পক্ষ থেকে, তো এ ব্যাপারে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিয়েছিলেন। হাজিদের জন্য মাকামে ইব্রাহিমে পিছনে নামাজ আদায়ের নির্দেশ ছিল না, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্তরিক ইচ্ছা ছিল হাজিদের জন্য সেই স্থানে নামাজ পড়ার নির্দেশ দিলে ভালো হয়। অতঃপর ওহী যুগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাসনাও পূর্ণ করেন। যারা আপনারা সেখানে হজ এবং উমরায় গেছেন, যখন তোয়াফ শেষ হয় তখন নিয়ম হলো মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করা। তো জাস্ট পিছনে তো কোনো জায়গা পাওয়া যায় না,
তো মাকামে ইব্রাহিমকে নির্দেশ করে যতদূর সম্ভব যেখানে জায়গা পাওয়া যায় সেইখানে দাঁড়িয়ে উদ্দেশ্য করে 2 রাকাত নামাজ পড়তে হয়। তো এই ব্যাপারটা যখন ওহী নাজিল হয় নাই তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে এরকম যদি নির্দেশ হতো, এরপর আল্লাহর পক্ষ থেকে হুকুম নাজিল হয়। শরাব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজ্জাগত অভ্যাসের ন্যায় ছিল, কিন্তু ইসলাম গ্রহণের পর শরাবের প্রতি তার ভীষণ ঘৃণা জন্মে। শরাবের প্রতিক্রিয়া অত্যন্ত খারাপ বুঝতে পেরে তিনি ইসলামী কানুন অনুযায়ী নিষিদ্ধ হওয়ার আকাঙ্ক্ষী ছিলেন। শরাব হারাম ঘোষণা হওয়ায় তার সেই আকাঙ্ক্ষাও পূর্ণ হলো। মদিনায় মুনাফিকদের সর্দার মারা গেলে তার পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পিতার জানাজার নামাজ পড়ার অনুরোধ করেন। ভদ্রতার খাতিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুরোধ রক্ষা করেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোটেই পছন্দ ছিল না। তিনি বারবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করতে থাকেন, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্রের অনুরোধে তিনি এগিয়ে যান। পরক্ষণে এই অভিযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকের জানাজা পড়তে নিষেধ করে দেয়া হলো। অথচ ওই নাজিল হওয়ার আগেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার তিনি নিষেধ করতে থাকেন। এমনকি যখন তিনি জানাজার নামাজ পড়াতে এগিয়ে যান তখনও তিনি পিছনে কাপড় ধরে টানতে থাকেন যে কোনো অবস্থায় এই মুনাফিকের নামাজে যেন আল্লাহ রসুল ইমামতি না করেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে দেখে বললেন, হে খাত্তাবের ছেলে, সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমাকে আসিতে দেখিলে শয়তানও তার গতি পরিবর্তন করে নেয়। মানে হযরত ওমর যে রাস্তা দিয়ে আসেন, শয়তান যদি দেখে তাইলে সে এই রাস্তা বদলায় অন্য রাস্তায় চলে যায়। এত ভয় করত শয়তান। আর একবার আল্লাহ রসুল হযরত ওমরকে বললেন, হে ওমর, শয়তানও তোমাকে ভয় পায়। এটা বুখারী, মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস। শয়তান তো পরহেজগার মানুষদেরকে নানাভাবে প্রতারণা করার চেষ্টা করে, কিন্তু হযরত ওমরের ঈমান এত তেজস্বী ছিল, প্রতারণা করা তো দূরের কথা, ওই রাস্তা বদলায় শয়তান উল্টা দিকে দৌড়ায়, এত ভয় পেত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতগণের মধ্যে কিছু লোক এমনই ছিল, আল্লাহ পাক যাদের সহিত কথা বলতেন। আমার উম্মতে সেইরূপ যদি কেহ থাকে তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন হযরত ওমর। এটা বুখারী এবং মুসলিম শরীফে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক হযরত ওমরের মুখে এবং অন্তরে হক কায়েম করেছেন। অপর রিওয়ায়াতে আছে, আল্লাহ পাক হযরত ওমরের মুখে হক রাখিয়েছেন। অন্যত্র তিনি বলেন, আমার পরে যদি কেহ নবী হইত তাহলে ওমরই হইত, কিন্তু আমার পরে আর কোনো নবী হইবে না। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হযরত সিদ্দিকে আকবরের হাত ও অপর হাতে হযরত ওমরের হাত ধরিয়া যাইতেছিলেন এবং বলিতেছিলেন, কিয়ামতের দিনে আমরা তিনজন এইভাবে উঠিব। আর আমরা দেখি দুনিয়ার জীবনে যেভাবে আল্লাহ রসুল বলেছেন যে এই দুইজনকে হাত ধরে উঠব, ঠিক সেভাবে আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে নিয়ে তিনি কিভাবে ঘুমিয়ে আসেন। আর তাম দুনিয়ার মুসলমানরা যখন জিয়ারতে যান তখন তিনজনের জানাজা জিয়ারত করে তারা আসেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীর জন্য আসমানে 2 জন উজির এবং জমিনে 2 জন উজির হয়। আসমানে আমার উজির হইলেন জিব্রাইল এবং মিকাইল, আর জমিনে আমার উজির হইলেন সিদ্দিকে আকবর ও ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সাহাবীদের মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, এখন তোমাদের কাছে একজন বেহেশতি মানুষ আগমন করবে। পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরূপ বললেন। অতঃপর হযরত ওমর আগমন করলেন। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বেহেশতে গিয়ে স্বর্ণ নির্মিত একটি প্রাসাদ দেখে জিজ্ঞেস করলাম, ইহা কার জন্য তৈরি করা হয়েছে? ফেরেশতারা বললেন, ওমর ইবনে খাত্তাবের জন্য। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত জিবরাইল আমিনের কাছে আমি ওমর সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতদিন হযরত নূহ আলাইহিস সালাম স্বীয় জাতির মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত যদি আমি হযরত ওমরের ফজিলত বর্ণনা করি তবুও তার ফজিলত বর্ণনা করা শেষ হইবে না। তবে হযরত সিদ্দিকে আকবরের সমুদয় নেকির মধ্যে একটি নেকি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। হযরত সিদ্দিকে আকবর এবং হযরত ফারুকে আজমকে উদ্দেশ্য করে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, তোমরা উভয়ে কোনো পরামর্শে একমত হলে আমি তোমাদের বিরুদ্ধাচরণ করব না। ইমাম আহমদ। এভাবে আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি যে ব্যক্তির সহিত মুসাফাহা করিব এবং ফেরেশতাগণ হাতে ধরিয়া যাকে বেহেশতে লইয়া যাইবে তিনি হইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সৌভাগ্যের অধিকারী তিনি। আর এই সৌভাগ্য এজন্য যে তিনি ছিলেন উদার হৃদয়, তিনি ছিলেন আল্লাহর প্রেমে ভক্ত, তিনি ছিলেন রসুলের প্রেমে ভক্ত, তিনি জীবন বিসর্জন দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, তার মুমিনদের জন্য। সুবহান আল্লাহ। পুরাটা জীবন এত দুঃখ কষ্ট, এত ত্যাগ, এত কিছু শুধু মহান রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য। আর আল্লাহ তাআলাও তার প্রতি সন্তুষ্ট। এতদ ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশেষভাবে দোয়া করেছেন এবং অক্ষরে অক্ষরে তা কবুলও হয়েছে। সাহাবীগণের দৃষ্টিতে হযরত ওমরের মর্যাদা কোনো দিক দিয়ে কম ছিল না, বরং প্রত্যেক সাহাবী এক বাক্যে স্বীকার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বাধিক মর্যাদাশালী ব্যক্তি হলেন সিদ্দিকে আকবর এবং তারপর হযরত ওমর। হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের সময় হযরত ওমরকে খলিফা পদে নিযুক্ত করার জন্য ডাকলেন। উপস্থিত সাহাবীগণ আরজ করলেন, আপনি এমন এক ব্যক্তিকে আমাদের উপর খলিফা নিযুক্ত করতেছেন যিনি অত্যন্ত কঠোর প্রকৃতির। আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহ পাক এই প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন করলে আপনি কি উত্তর দিবেন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে আল্লাহর ভয় দেখাইতেছ, শুনো, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, আপনার বান্দাদের মধ্যে যে ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম আমি তাকে খলিফা পদে নিযুক্ত করে এসেছি। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখেন যে সিদ্দিকে আকবর হযরত ওমরের প্রশংসা করতে গিয়ে বললেন, হে ওমর, তুমি আমার প্রশংসা করতেছো, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে একথা শ্রবণ করেছি যে সূর্য পর্যন্ত ওমরের ন্যায় উত্তম মানুষ দেখে নাই। তিরমিজি শরীফের হাদিস। হযরত ওমরের মতো মানুষ সূর্যই দেখে নাই, এটা নবীজি নিজে বলেছেন। একথা হযরত আলী মিশরে বসে বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বাধিক মর্যাদাশালী হলেন হযরত সিদ্দিকে আকবর এবং তারপর হযরত ওমর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হযরত ওমরের খেদমতে আমার মাত্র 1 ঘন্টা থাকা 1 বছর নফল ইবাদতের চাইতেও উত্তম। আল্লাহর কসম, হযরত ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে আমরা কাবা ঘরের নিকট নামাজ পড়িতে পারি নাই, আর হযরত ওমরের ইসলাম গ্রহণ করার পর আমাদের প্রত্যেককেই অতিক্রম করে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, আমরা দেখি
যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনটা কত সুন্দর, কত পরিচ্ছন্ন ছিল। কিন্তু এই মানুষকেও, এই এত সুন্দর পরিচ্ছন্ন মানুষ, যিনি জনসাধারণের কল্যাণার্থে নিজের জীবন দিয়েছেন, সেই মানুষেরও দুশ্মন রয়েছে। যে ইরানের পতনের পর যে সমস্ত লোক গুলাম হিসাবে এসেছিল, তার মধ্যে ফিরুজ ওরফে আবুলুলু নামক এক ব্যক্তি ছিল। তাকে গুলাম করে আনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এই আবুলুলু তার ব্যক্তিগত স্বার্থে উদ্বুদ্ধ হয়ে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজরত অবস্থায় ছিলেন, ঠিক এই সময় সে দুই দিকে ধারালো একটা তরবারি নিয়ে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সবাই যখন নামাজরত অবস্থায়, তখন এমনভাবে সে আক্রমণ করে যে এই আক্রমণের আঘাতে তিনি শেষ পর্যন্ত শহীদ হন এবং তিনি দুনিয়া থেকে বিদায় নেন। আঘাতের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গড়ে নিয়ে আসা হয় এবং তিনি জ্ঞান ফিরে পান, তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে হত্যাকারী কে। তখন তাকে বলা হয় যে ফিরুজ তাকে হত্যা করেছে। তখন তিনি বললেন যে আল্লাহর শুকুর, কোনো মুসলমান কর্তৃক আমি আক্রান্ত হই নাই। আক্রমণটা এমন ছিল যে ওই ছুরিকার আঘাত যেটা, যে পেট ছিঁড়ে গিয়েছিল। জখম হওয়ার পর তিনি যে কয়দিন বেঁচে ছিলেন, যা কিছু আহার করতেন ওই জখম দিয়ে বের হয়ে আসত। পৃথিবীর মধ্যে এমন শ্রেষ্ঠ মানুষ ব্যক্তিগত স্বার্থে উদ্বুদ্ধ হয়ে একজন কাফের, সে মূল কারণ ছিল যে ইরানের যে পতন হয়, এই লোকটা সেটা সহ্য করতে পারে নাই। সে ছিল ইরানের লোক। সেখান থেকে গুলাম হিসাবে তাকে নিয়ে আসা হয় এবং তখন থেকেই তার মনের ভিতর হয়তো এ ধরনের একটা রাগ ছিল। আর সেই রাগের বশবর্তী হয়ে সে ভিতরে ভিতরে যে ষড়যন্ত্র করে, এবং এই ষড়যন্ত্রের জন্যই সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যখন তিনি ফজরের নামাজে ইমামতি করতেছিলেন, ঠিক এই সময়ই উপর্যুপরি সে এমন আঘাত করে যে মুসল্লিরা গিয়ে, যারা আক্রমণ প্রতিহত করার জন্য যারা ছিলেন, তাদেরও অনেকেই আহত হন। এবং এই আঘাতেই এই পৃথিবীর সারা মুসলমানদের নয়নের মণি, যিনি, যার জন্য এখনো সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করে, সেই মানুষটি দুনিয়া থেকে বিদায় হন, যেহেতু তার নসিবে ছিল শাহাদাত। তো প্রিয় বোনেরা আমার, খুবই কষ্ট হচ্ছে, যদিও তিনি প্রায় 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু এই ধরনের একজন মানুষ যার ছোঁয়ায় পৃথিবী ধন্য ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর আমরা প্রতিজ্ঞা করি যে আমরা যেন মায়েরা প্রাণপণ চেষ্টা করি যে ওমরের মতো একজন শাসক, যদি ওমরের মতো চরিত্রবান যদি সন্তান আমরা তৈরি করতে পারি, তার সামান্য ছোঁয়া, তার সামান্য লুমের পরিমাণ যদি চরিত্র হয়, মেজাজ হয়, ব্যবহার হয়, তাহলে এই পৃথিবী ধন্য হবে। আমরা সবাই নিজেদেরকে গড়ি, নিজেদের চরিত্রকে সুন্দর করি, নিজেদের ব্যবহার সুন্দর করি, এবং এই সাথে আমরা সবাই চেষ্টা করি যেন জাতিকে একজন ওমর দিতে পারি। এবং সেই
ওমরের চরিত্রের মতো চরিত্রবান সন্তানের মা হওয়ার সৌভাগ্য যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সেই সুন্দর সৌভাগ্যের অধিকারী হওয়ার তৌফিক দিন।